দাম্পত্যের দীর্ঘ টানাপোড়েন আর সালিশ দরবারের পরিণতি কি তবে এমনটাই হওয়ার ছিল? আবাসিক হোটেলে এক পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু আর তার স্ত্রীর রক্তাক্ত অবস্থা স্তম্ভিত করে দিয়েছে পুরো এলাকাবাসীকে। নেপথ্যে এর আসল সত্য কি? 10 আগস্ট মিরসরাইয়ের বড় তাকিয়া বাজারের রিল্যাক্স জোন নামের একটি আবাসিক হোটেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম পশ্চিম মায়ানী গ্রামের বাসিন্দা। পুলিশের সূত্র অনুযায়ী কর্মস্থল থেকে ছুটিতে এসে আমিনুল সপরিবারে জোরারগঞ্জে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। 9 আগস্ট সকালে সন্তানের জন্ম নিবন্ধন করার কথা বলে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘর থেকে বের হন তিনি। এরপর দুপুরে স্থানীয় ওই আবাসিক হোটেলে ওঠেন। 10 আগস্ট সকালে হোটেলের কক্ষের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয় কর্তৃপক্ষ। পরে ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তার স্ত্রী তাহমিনাকে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় কক্ষের ভেতর তাদের 1.5 বছরের শিশু সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত তাহমিনার মুখ, ঠোঁট ও জিভ ফোলা ছিল এবং নাক দিয়ে রক্ত ঝরছিল। এছাড়া তার গলায় শক্ত কিছু দিয়ে পেঁচানোর দাগ রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের তথ্য মতে গত 2 বছর ধরে ওই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এই পারিবারিক বিরোধ মীমাংসার জন্য এর আগে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ দরবারও হয়েছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে মিরসরাই থানা পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা এবং এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুরো ঘটনা জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ। ইশরাত জাহান, দেশ টিভি।